নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 মামলা নিয়ে। এই 3929 মামলা আপনারা দেখেছেন গতকালকে শুনানির ডেট থাকলেও গতকালকে শুনানি হয়নি। তো এই মামলায় শুনানি কবে হতে চলেছে, ফাইনাল জাজমেন্ট কবে হবে, আজকে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সকলকেই বলি আপনারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তবে আরও একটা বিষয় বলে রাখি, পঞ্চম শ্রেণী অ্যাড করার মামলা, প্রাথমিকে পঞ্চম শ্রেণী অ্যাড করার মামলা, এই বিষয়টাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 3929 মামলায় ফাইনাল জাজমেন্ট কবে হবে। দীর্ঘদিন ধরে এই মামলাটা কিন্তু ঝুলছে। 2022 সালের কেস, এই মামলা 2 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু কোনো ফায়সালা হচ্ছে না। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, দুই বেঞ্চেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে দেওয়ার পরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিটে নিয়োগ করবে না বলে তারা কিন্তু গড়িমসি করেই যাচ্ছে এবং এই মামলাকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছেন। এবং সুপ্রিম কোর্টে যখন দেখছে যে তারা হেরে যাওয়ার পথে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবে পেরে উঠছে না, এই সিট কিন্তু 16,500 যারা পিটিশনার বা নট ইনক্লুড ক্যান্ডিডেট হয়ে রয়েছেন তাদেরকে নিয়োগ দিতেই হবে, তখন কিন্তু তারা বিভিন্নভাবে গড়িমসি শুরু করেছেন। এবং সুপ্রিম কোর্টেও আমরা দেখছি একের পর এক কিন্তু নতুনভাবে খেলা শুরু হয়েছে, বেঞ্চ পরিবর্তন থেকে আরম্ভ করে। গতকালকে শুনানির ডেট ধার্য হলেও এই মামলা কিন্তু উঠছে না। সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের যে সমস্ত বিএড এবং এনআইএস ক্যান্ডিডেট রয়েছে তাদের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। তারাও সকলে এনসিটির খামখেয়ালিপনার শিকার হয়েছে। যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট টেট পাস ছিলেন, যারা অলরেডি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের মধ্যে সিংহভাগ প্রায় 90% ক্যান্ডিডেটই কিন্তু তারা চাকরি পেয়ে গিয়েছেন, ডিএলএড ক্যান্ডিডেটরা। তাই যারা বিএড এবং এনআইএস ক্যান্ডিডেট ছিলেন তারা সকলেই কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের এই একটাই কিন্তু রাস্তা, এই 3929 ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যেহেতু এটা আগের নোটিফিকেশান, যেহেতু 16,500 রিক্রুটমেন্টে এনআইএস এবং বিএড সকলেই তারা চাকরি করছে, তাই সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এখানে কিন্তু এনআইএস বিএড সকলেই পাবে। তাই পশ্চিমবঙ্গের এনআইএস এবং বিএডদের চাকরি পাওয়ার বর্তমানে আর কোনো রাস্তা নেই, শুধুমাত্র এই একটি জায়গাতেই কিন্তু তারা যদি চাকরি পায় তাহলে পেতে পারে, নইলে কিন্তু কোনো আর সম্ভাবনা নেই। তাদেরকে আবার নতুন করে ডিএলএড করে আসতে হবে এবং তারপরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। তো এটা একটা খুবই খারাপ বিষয়। অনেকেরই বয়স প্রায় শেষের পথে এগোচ্ছে, সেক্ষেত্রে 2 বছর বা 3 বছর ডিএলএড করতে 3 বছর লেগেই যাচ্ছে সার্টিফিকেট হাতে পেতে। সেক্ষেত্রে নতুন করে ডিএলএড করে এসে চাকরি পাওয়াটা অনেকের ক্ষেত্রেই চাপের হয়ে যায়। তো এই 3929-এর ওপরে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই মামলার জাজমেন্টটা কবে আসবে। তো গতকালকে শুনানি থাকলেও সেই মামলা কিন্তু হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি স্ক্রিন আমি শেয়ার করেছি 22/2/2024, এটা কিন্তু গতকালকেই সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গিয়েছে। আপনারা দেখুন নিচে লেখা আছে লাল কালি দিয়ে, পেন্ডিং ফাইনাল হিয়ারিং, নট টেকেন আপ, নট টুডে, ওআরডি ডেটেড 21/2/2024। অর্থাৎ গতকালকে 21 তারিখে যে মামলাটা নেওয়া হবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু ফিক্সড করা হয়েছে আজকে, অর্থাৎ 22/2/2024। গতকালকে 104 নম্বর সিএল নাম্বার থেকে কিন্তু মামলা শুরু হয়েছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিস্টার বেঞ্চে। ফলে আজকে এই মামলাটাই কিন্তু ফার্স্টে থাকছে টপে, 105 নম্বর সিএলের মামলা। এবং আজকেই কিন্তু এই মামলার ফাইনাল হিয়ারিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে দেখছেন পেন্ডিং ফাইনাল হিয়ারিং লেখাই আছে। তাই এই মামলা কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মামলা থেকে আজকে ভালো একটা দিক কিন্তু উঠে আসতে পারে।
কেননা বিচারপতি অনিরুদ্ধ বোস যেদিন লাস্ট এই মামলা শুনানি করে গত 5/2/2024, সেদিন কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস দেখেছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে যেটুকুটা প্রকাশ পেয়েছিল তাতে কিন্তু পিটিশনাররাই এখানে অনেকটা এগিয়ে, এবং সেই দিক দিয়েই কিন্তু উনি বলেইছিলেন যে আগামী দিন এই মামলার অর্থাৎ 21 তারিখে এই মামলার ফাইনাল যে জাজমেন্ট হবে। কিন্তু গতকাল যেহেতু হয়নি, তো আজকে মামলাটি উঠছে। আজকে হয়তো হলেও এই মামলার একটা ভালো দিক উঠে আসতে পারে এবং এই মামলা থেকে প্রায় আমাদের রাজ্যে 4,000 নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু শিক্ষক রূপে হয়তো জয়েন করতে চলেছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা সকলেই পজিটিভ থাকুন। আজকে দেখুন সুপ্রিম কোর্টে কী হয়। সুপ্রিম কোর্টে বুঝতেই পারছেন সকলেই যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আপনারা দেখেছেন যে 2022-এর যে স্টে পড়েছিল যে রিক্রুটমেন্টের উপর, সেখানেও কিন্তু হিমা কোহলি ম্যামের বেঞ্চে দেখেছেন দীর্ঘদিন ধরে সেই মামলা বিচারপতিরা বলেছেন আজ শুনবো না পরের দিন, বা এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে। তো দেখা যাক আজকে কি হয়। আজকের দিনটি সকলের জন্যই হয়তো শুভ হতে পারে, যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন বিশেষ করে। তো বন্ধুরা, এটা একটা বিষয়। এবং এছাড়াও আরও একটি বিষয় আপনাদেরকে বলি, প্রাইমারিতে ক্লাস 5কে অ্যাড করার যে মামলা, সেই মামলা গতকালকে ছিল। আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো প্রাথমিকে ক্লাস 5-এর মামলা, এই মামলা প্রসঙ্গে গতকালকে কিন্তু এই মামলা উঠেছিল এবং এই মামলায় কিছু সমস্যা রয়েছে এবং এই মামলা কিন্তু আগামী 15ই মার্চ অবধি কিন্তু এই মামলা শুনবেন না। 15ই মার্চে এই মামলাটি উঠবে এবং সেদিন ফাইনাল হিয়ারিংয়ের ডেট নির্ধারিত হয়েছে। সেদিনে হচ্ছে এই মামলার শুনানি হতে পারে এবং সেই দিনই হয়তো ক্লাস 5কে যে প্রাইমারিতে অ্যাড করার যে বিষয়টা, সেই বিষয়ে কিন্তু ফাইনাল জাজমেন্ট করবেন বিচারপতি। এবং এই বিষয়ে সরকারের যে কী পদক্ষেপ, বা সরকারের কাছ থেকে কিন্তু একটা হলফনামা চাওয়া হয়েছে যে সাবমিশন নেবে তার উপর ডিপেন্ড করে এই 5ম শ্রেণীর মামলাটি 15 তারিখে ফাইনাল জাজমেন্ট হতে পারে। তো 15 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তো এই মামলায় যদি 5ম শ্রেণীকে ক্লাস প্রাইমারিতে অ্যাড করা হয়, তাহলে কিন্তু আপনারা স্বাভাবিকভাবে জেনে থাকবেন যে প্রচুর পরিমাণ শূন্যপদ তৈরি হবে। আর যখনই 5ম শ্রেণীগুলিকে প্রতিটা প্রাইমারিতে অ্যাড করে দেওয়া হবে, তখন কিন্তু সমস্ত হাই স্কুল থেকে সেই 5ম শ্রেণীকে ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হবে। যার ফলে হাই স্কুলে যে আপার প্রাইমারি যে ভ্যাকান্সিটা তৈরি হতো ক্লাস 5-এর জন্য, যে টিচারের প্রয়োজন হতো, সেক্ষেত্রে আপার প্রাইমারির কিছুটা হলেও শিক্ষকের শূন্যপদ কমবে। কিন্তু অপরপক্ষে প্রাইমারিতে প্রচুর পরিমাণ কিন্তু শূন্যপদ তৈরি হবে। ক্লাস 5 সমস্ত প্রাইমারি স্কুলে যদি অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা দেখবেন প্রায় 15 থেকে 20,000 কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরি হবে প্রাইমারির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ডিএলএড টেট পাস যারা রয়েছেন তাদের জন্য খুব একটা ভালো খবর, পজিটিভ খবর। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলকে প্রতি মুহূর্তে ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসছি।